বন্ধুরা, আপনারা কি জানেন ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করার পর তার রাজ্য দ্বারকা কেন সমুদ্রে গর্ভে তলিয়ে গিয়েছিল? এটি কি শুধু একটি প্রাকৃতিক ঘটনা ছিল, নাকি এর পেছনে লুকিয়ে ছিল ভগবানের এক গভীর লীলা? আজকের ভিডিওতে আমরা জানবো শাস্ত্রে বর্ণিত সেই রহস্যময়ী ঘটনা। মহাভারত, শ্রীমদ্ ভগবত পুরাণ এবং হরিবংশ পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণ যখন মথুরায় বারবার শত্রুদের আক্রমণের মুখে পড়ছিল, তখন তিনি যাদব বংশকে রক্ষা করার জন্য সমুদ্রের মাঝখানে একটি নতুন নগরী নির্মাণের সিদ্ধান্ত নেন। সমুদ্রদেব তার কাছে একটি বিশাল ভূমি দান করেন, আর দেবশিল্প বিশ্বকর্মা সেখানে নির্মাণ করেন এক অপূর্ব নগরী দ্বারকা। বলা হয় দ্বারকা ছিল সোনার প্রাসাদ, বিশাল অট্টালিকা, প্রশস্ত রাজপথ এবং অসংখ্য মন্দিরে ভরা এক স্বর্গ সম নগরী। সেখানে সুখ, সমৃদ্ধি এবং ঐশ্বর্যের কোনো অভাব ছিল না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে যাদব বংশের মধ্যে অহংকার ও বিবাদ বাড়তে থাকে। একদিন কিছু যাদব যুবক ঋষিদের সঙ্গে পরিহাস করলে ঋষিরা ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেন যে যাদব বংশ নিজেদের হাতেই ধ্বংস হবে। কিছুদিন পর সেই অভিশাপ সত্যি হয়। প্রভাস ক্ষেত্রে যাদবরা নিজেদের মধ্যেই ভয়ঙ্কর সংঘর্ষে জড়িয়ে পড়ে এবং একে অপরের হাতে প্রায় সম্পূর্ণ যাদব বংশই ধ্বংস হয়ে যায়। মহাভারতের মশল পর্বে এই ঘটনা বিস্তারিত বর্ণনা হয়েছে। এরপর শ্রীকৃষ্ণ একদিন বনের মধ্যে ধ্যানে বসেছিলেন। সেই সময় জরা নামে এক শিকারী দূর থেকে তার পদতলকে হরিণের মুখ ভেবে ভুল করে একটি তীর নিক্ষেপ করেন। কাছে এসে নিজের ভুল বুঝতে পেরে শিকারী ক্ষমা চাইলে শ্রীকৃষ্ণ তাকে ক্ষমা করে দেন, কারণ তিনি জানতেন এটাই তার পৃথিবীর লীলা সমাপ্ত হওয়ার সময়। শ্রীকৃষ্ণ স্বধামে ফিরে যাওয়ার পর অর্জুন দ্বারকায় এসে সেখানে নারী, শিশু এবং জীবিত মানুষদের নিরাপদ স্থানে নিয়ে যেতে শুরু করেন। ঠিক তখনই এক আশ্চর্য ঘটনা ঘটে। সমুদ্রের জল ধীরে ধীরে নগরীর দিকে এগিয়ে আসতে থাকে। মুহূর্তের মধ্যে বিশাল প্রাসাদ, মন্দির, রাজপথ এবং অট্টালিকাগুলো একে একে জলের নিচে তলিয়ে যেতে শুরু করে। খুব অল্প সময়ের মধ্যে পুরো দ্বারকা সমুদ্রের গর্ভে বিলীন হয়ে যায়। কিন্তু কেন এমন হলো? পুরাণে বলা হয়েছে সমুদ্রদেব যে ভূমি শ্রীকৃষ্ণকে দিয়েছিলেন, তার অবতার লীলা শেষ হওয়ার পর সেই ভূমি আবারও সমুদ্রই নিজের মধ্যে ফিরিয়ে নেয়। কারণ শ্রীকৃষ্ণের পৃথিবীতে আগমনের উদ্দেশ্য পূর্ণ হয়ে গিয়েছিল। তার লীলা ভূমিও আর পৃথিবীতে থাকার প্রয়োজন ছিল না। শাস্ত্রে আরো বলা হয়েছে শ্রীকৃষ্ণের মহাপ্রণয়ের সঙ্গে দ্বাপর যুগের সমাপ্তি ঘটে এবং শুরু হয় কলিযুগে। আজও গুজরাটের উপকূলের কাছে সমুদ্রের তলদেশে প্রাচীন স্থাপনায় ধ্বংসাবশেষ নিয়ে গবেষণা হয়েছে। তবে এইগুলো শাস্ত্রে বর্ণিত শ্রীকৃষ্ণের দ্বারকা এমনটি এখনো নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি। তাই এই অংশটি ধর্মীয় বিশ্বাস এবং প্রত্নতাত্ত্বিক গবেষণায় দুই দৃষ্টিভঙ্গি থেকেই দেখা উচিত। বন্ধুরা, এই রহস্যময় ঘটনাটির সম্পর্কে আপনাদের মতামত কি? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এমনই স্বাস্থ্যভিত্তিক রহস্যময় ভিডিও দেখতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা কোন ধরনের রহস্যময় দেখতে ইচ্ছুক আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানান।